নির্বাচন নিয়ে এক বিন্দুও কালক্ষেপণ করবে না সরকার, কোনোভাবেই এ সময় জুনের বেশি যাবে না, এমন মন্তব্য করেছেন আইন উপদেষ্টা আসিফ নজরুল। তিনি জানান, প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠকে বিএনপি ডিসেম্বরের মধ্যে নির্বাচন চেয়েছে। নির্বাচন সহ নানা ইস্যুতে প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক করতে 16 এপ্রিল দুপুর 12টার দিকে যমুনায় যায় বিএনপির 7 সদস্যের প্রতিনিধি দল। এতে নেতৃত্ব দেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। প্রতিনিধি দলে ছিলেন দলের স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ, জমির উদ্দিন সরকার, মির্জা আব্বাস, ইকবাল হাসান মাহমুদ টুকু, নজরুল ইসলাম খান ও আমির খসরু মাহমুদ চৌধুরী। মিটিং শেষে দুপুর 2টার দিকে বিএনপির প্রতিনিধি দল যমুনা থেকে বের হয়ে আসে। বৈঠকে সরকার পক্ষে উপস্থিত ছিলেন আইন উপদেষ্টা আসিফ নজরুল, প্রেস সচিব, উপ প্রেস সচিব মোহাম্মদ আবুল কালাম আজাদ মজুমদার। বিএনপির সঙ্গে প্রধান উপদেষ্টার বৈঠক শেষে যমুনার সামনে ব্রিফিংয়ে কথা বলেন উপদেষ্টা আসিফ নজরুল। তিনি বলেন, বিএনপি ডিসেম্বরের মধ্যে নির্বাচন হলে ভালো হয় বলে জানিয়েছে। তারা বলেছেন, আমাদের উপদেষ্টাদের অস্পষ্ট কথা থাকে, আমাদের সরকারের কোনো উপদেষ্টা অন্যরকম কথা বলেন। যে যেটা বলুক না কেন, আমাদের প্রধান উপদেষ্টা জাতির উদ্দেশ্যে বারবার যে কথা বলেছেন সেটাই আমাদের অবস্থান। অন্য কেউ যদি বেফাঁস কথা বলেন, তারা যেন বিভ্রান্ত না হয়। মোহাম্মদ ইউনূসের সঙ্গে আলোচনায় কয়েকটি বিষয় স্পষ্ট করা হয়েছে জানিয়ে উপদেষ্টা বলেন, ডিসেম্বর থেকে জুন মাস মানে আমরা ইচ্ছা করেই দেরি করে মে মাসে নির্বাচন করব এমনটা নয়। ডিসেম্বর থেকে জুন মানে হচ্ছে ডিসেম্বরের পর থেকে যত তাড়াতাড়ি সম্ভব নির্বাচন করা। আমরা অকারণে 1 মাস 2 মাস বেশি থাকলাম মোটেও এমনটা নয়। ডিসেম্বর থেকে জুনের মধ্যে যত তাড়াতাড়ি সম্ভব নির্বাচন হবে। আইন উপদেষ্টা জানান, অন্তর্বর্তী সরকারের ঐক্যমত্য কমিশনের প্রস্তাবে বিএনপি অত্যন্ত ইতিবাচক। তারা 2-3 দিনের মধ্যে ঐক্যমত্য কমিশনের সঙ্গে বসবে। বিএনপি সংস্কারের ব্যাপারে অত্যন্ত আন্তরিক বলে মনে করেন আসিফ নজরুল। তিনি বলেন, বিএনপি মন খুলে কথা বলেছে। তাদের দাবি, অন্তর্বর্তী সরকারের কিছু সিদ্ধান্ত তাদের প্রতিকূলে গেছে। আমরা তাদেরকে উদাহরণ দিয়েছি, অনেকগুলো সিদ্ধান্ত তাদের অনুকূলেও গেছে। আসিফ নজরুল বলেন, রাজনৈতিক ও হয়রানিমূলক মামলার প্রত্যাহারে বিলম্বে বিএনপির অভিযোগ গুরুত্ব সহকারে নেওয়া হয়েছে। গত 3 মাসে 7,000-এর বেশি মামলা প্রত্যাহার হয়েছে। বিএনপির প্রস্তাব মতোই সরকার আরেকটা ট্রাইব্যুনাল গঠনের কথা ভাবছে।